রোববার থেকে বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়, ট্রিপও বাড়বে আগামী মাস থেকে। মেট্রো রেলের চলাচল সময় ১ ঘণ্টা বেড়েছে। আগামী রোববার এই বাড়তি চলাচল শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে সকালে বর্তমান সময়ের চেয়ে ৮ ঘণ্টা আগে চলাচল শুরু হবে, আর রাতে এখনকার সময়ের চেয়ে ৮ ঘণ্টা বেশি চলবে। অন্যদিকে আগামী মাসের মাঝামাঝিতে মেট্রো রেলের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। ট্রিপ বাড়লে ২ ট্রেনের মধ্যে বিরতি অন্তত ২ মিনিট কমে যাবে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে এসব তথ্য জানা গেল। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রো রেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানো বিষয়ে গত মাসে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই লক্ষ্যে গত ২৫শে সেপ্টেম্বর পরীক্ষামূলক চলাচল শুরু হয়। এর মধ্যে গতকাল মঙ্গলবার এক বৈঠকে প্রথমে বাড়তি ১ ঘণ্টা মেট্রো রেল চলাচলের সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল। মেট্রো রেলের ট্রিপ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করার আগে আরও কিছুদিন পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এক্ষেত্রে ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ শুরু হতে পারে। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমডি ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে ১ ঘণ্টা বাড়তি সময় মেট্রো রেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করেছেন তারা। ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমানে মেট্রো রেলে দৈনিক গড়ে ৪.৫ লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রী সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে। এই লক্ষ্য নিয়েই ডিএমটিসিএল প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সপ্তাহে ৬ দিন, শনি থেকে বৃহস্পতিবার উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। আগামী রোববার নতুন সূচিতে চলাচল শুরু হলে এই স্টেশন থেকে সকাল ৬টা ৪০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। এখন উত্তর স্টেশন থেকে সবশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। নতুন সূচিতে ছাড়বে রাত ৯টায়। অন্যদিকে বর্তমানে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:৩০টায়। নতুন সূচিতে সকাল ৭টায় ছাড়বে। রাতে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচিতে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। মতিঝিল থেকে ছাড়া সবশেষ ট্রেন এখন উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টার পর। নতুন সূচিতে পৌঁছাবে রাত ১৫:১১টার দিকে। এছাড়া এখন শুক্রবার বেলা ৩টা থেকে মেট্রো রেলের চলাচল শুরু হয়। নতুন সূচিতে সময় ৮ ঘণ্টা এগিয়ে বেলা ২:৩০টায় চলাচল শুরু হবে, আর রাতে চলাচলের সময় বাড়বে ৮ ঘণ্টা। উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন ২৪ সেট ট্রেন আছে। প্রতি সেটে ৬টি কোচ। বর্তমানে ১২টি সেট ট্রেন সার্বক্ষণিক যাত্রী নিয়ে চলাচল করে। ডিএমটিসিএল সূত্র জানায়, বাড়তি সময়ে চলাচলে ও ট্রিপের সংখ্যা বাড়ালে সার্বক্ষণিক ব্যবহার করা হবে ১৯ সেট ট্রেন। ২ সেট ট্রেন সবসময় ওয়ার্কশপে রাখা হয়। এগুলো দিয়ে চালকের নানা পরীক্ষা সম্পূর্ণ করা হয়। এছাড়া সকালে যাত্রী নিয়ে চলাচল শুরুর আগে লাইন পরীক্ষার জন্য ১ সেট ট্রেন যাত্রীবিহীন চালানো হয়। একটি ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের ব্যবধান হেডওয়ে কত মিনিট হবে তা এখন ৩টি স্তরে ভাগ করা আছে। ব্যস্ত সময়ে পিক আওয়ার, এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের ব্যবধান ৬ মিনিট, অর্থাৎ ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিট পর পর ট্রেন আসে। কম ব্যস্ত সময়ে অফ পিক আওয়ার, প্রতিটি ট্রেনের সময়ের ব্যবধান ৮ মিনিট। আর একেবারেই কম ব্যস্ত সময়ে সুপার অফ পিক আওয়ার ১০ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করে। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝামাঝিতে সময়ের এই ব্যবধান যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনা হবে। বর্তমানে সারা দিনে ২৩৮ বার মেট্রো রেল যাত্রী নিয়ে চলাচল করে।
এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের ব্যবধান কমে গেলে ট্রিপের সংখ্যাও বাড়বে। তখন যাত্রীদের অপেক্ষার সময় আরও কমবে, অর্থাৎ আরও দ্রুত ট্রেন পাওয়া যাবে। 2022 সালের 28শে ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রো রেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তর থেকে আগরতলা পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় 2023 সালের শেষ দিকে। এখন কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলছে। 2012 সালে অনুমোদনের সময় মেট্রো রেল প্রকল্পের ব্যয় ছিল 21,985 কোটি টাকা। বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে 33,472 কোটি টাকা। মেট্রো রেলের প্রকল্পের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা কাছ থেকে 19,718 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। মেট্রো রেলের নিয়মিত যাত্রী ট্রাভেল এজেন্সির কর্মকর্তা আরশাদুল হক তিনি বলেন, যানজটের শহর ঢাকায় মেট্রো রেলের যাত্রী চাহিদা ব্যাপক। তাই মেট্রো রেলের চলাচল সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানো হলে তা যাত্রীদের জন্যই ভালো হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ।